ঢ তাই না? ঘ যেমন গ ঘ তাই না? গরু ঘোড়া হ্যাঁ? ওকে। করছো না? তোমরা কি করতে পারো? নমুনা অনুচ্ছেদ বই ওনার স্কুলে গেছিলাম করছি। নমুনা অনুচ্ছেদ করতে পারো? ব্যানার লেখা থাকলে পারবো তো? হ্যাঁ? হ্যাঁ। দাও। ওটা পড়ো। লেখা। দেখা যায়? দেখা যায়? ভালো করে পড়ো। হ্যাঁ হ্যাঁ হইছে 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 পড়ে যাও। তোমাদের কিছু বলো না, বলো। হইছে বলো মাশাআল্লাহ তালি দাও ভাই কি বলছে? সেটা ও কি বলছে বলো বলো। ও কি বলছে? ওই তো পড়া আছে না ওইটা বলো শিক্ষা শেকড় তেতো হলো এর ফল বুঝছো নি কি বলছে? বলো তো কি বলছে? বুঝাও আমাকে। সেতু মানে কি আমরা গ্রাম অঞ্চলে কি বলি তিনটা তাহলে তিনটা শিক্ষার শেকড় যখন আমরা প্রথমে শিখি তখন কি আমাদের কাছে মিষ্টি লাগে কষ্ট লাগে না ওই কষ্টটাই স্যার জানতে চাইছে বলবা বলো কেমন লাগে যে তখন আমরা ছোটবেলায় একটু কষ্ট হয় তেতো তেতোই মনে হয় তাই তো বলছি শেকড় মানে কি? শেকড় মানে কি? সব গাছের কি আছে? যদি মূল যদি মাটির নিচে না যায় যদি পানি দাও সার দাও এটা বড় হবে? ভালো ফল দিবে? শিকড়টা ভালো করে কি হতে হবে? শক্ত হতে হবে। কি হতে হবে? নারকেল গাছটা দেখছো? শক্ত গুঁড়া হচ্ছে এখন ফল দেয় না এটা? যার গুঁড়া যত শক্ত তার ফল তত কি মিষ্টি বেশি হয় মিষ্টি হয়। মনে থাকবে? শিক্ষা যখন শিখি কত কিছু শিখতেছো তুমি? কত কিছু জোড়াতালি দিয়া 1 2 3 ক শিখতেছো যুক্তপূর্ণ শিখতেছো এগুলা কি তুমি যখন চলছো না এসএসসি পাস এসএসসি এমএ বিএ উঠলো কি এই পড়াটি আছে এগুলা না শিখলে ম্যাডাম পারতো আমরা কি পারতাম? না তুমি বড় বই দেখলে টিভির মধ্যে লেখা দেখো না ওই লেখাগুলো দেখলে তুমি পারবে ঠিক আছে? আমাদের বোঝা গেল পড়াশোনা করতে গেলে একটু কষ্ট লাগলো এর ফলে যে ফলাফলটা কি যারা বড় হয়েছে তারা কি এই কঠিন পড়াশোনা করে তারা বড় হয়েছে মনে থাকবে না? মেয়েদের জন্য কাছে অনেক ভালো জোরে মিষ্টি মেরে কি বলো তুমি তুমি দাঁড়াও দাঁড়া দাঁড়া মিষ্টি কথা ইংরেজি আছে না? একটা ইংরেজি আছে না ওই যে বলে না বাবা মা কিন্তু বলে অনেকে বলে আমার জন্য এটা নিয়ে আসি এই দোকানে লেখা থাকে জোরে বলো সুইট মিট মাশাআল্লাহ তালি দাও দেখছো ভালো করে একটু তোমরা খাওয়ার সময় ইংরেজি করে তারপর এই এস ডব্লিউ ডাবল এ টি না সুইট আবার এস ডব্লিউ ই এ টি লিখলে আরেকটা হয়ে যাবে তোর লিখবো ঘাম কি হয়ে যাবে ঠিক আছে তুমি ভালো তো সবাই দেখো ভালো লাগছে রেসপন্স ভালো করে করবা সাদা পড়াচ্ছে সুন্দর হবে তোমাদের পছন্দ করছে তোমাদের রেসপন্স ভালো হবে ছাত্রদেরও কি মন ভালো লাগে আমাদেরও ভালো লাগে না মোটামুটি আমরা এখন সবগুলো স্কুলে অনেক রানিং এ আসছে চেষ্টা করতেছি আমাদের স্কুলে বৃষ্টি থাকলো সবাই নাও স্যার বৃষ্টি থাকলো দেখা যায় আমাদের স্কুলে বন্ধু নাই মাসে আমি এই কথা বলে একটু দেখে স্কুলে বলছি না না আমি স্কুলে কি ব্যবস্থা জানা রিমোটে যদি আসে তুমি ছবি দিছে বলছে আপনারা না ইউনিট করে শেষ করে ফেলছে আমার জোর বৃষ্টি নাই মাশাআল্লাহ আমি ছুটিও দিই না আকাশ ইয়ে থাকলে দিই না কারণ এক তোমরা কি একটু আগে দিই না। নিজের ইচ্ছে আসো না ম্যাডামের ভয়ে আসো কোনটা আসতো ওই বলো না ফল বৃষ্টি পেতে গেলে স্কুলে বলতে কথা বলে ভালো লাগছে কথা বলতে পারি না তোমরা আমি যখন আরেকবার আসবো আরেকবার আসলে নিশ্চিত তোমাদের কি রুমে দেখবো না রুমে কি আমি অন্য রুমে দেখবো যে ক্লাসটার নাম হবে কি বড় না ছোট তোমরা তাহলে কি ছোট হচ্ছ না বড় হচ্ছ কিন্তু এরপর কোনটা সেবা তৃতীয় পরে চতুর্থ শিখিয়ে দিবে আস্তে আস্তে পারো না সমস্যা নেই অষ্টম দশম মানে এসএসসি পড়বা একাদশতম দ্বাদশ
বুঝছো না? তারপরে ত্রয়োদশ চতুর্থ এবার 3টা বছর আছে সেটাকে বলে স্নাতক, বলে যে বিএ ডিগ্রি বলে, কি বলে? যাই বুঝো, এখন ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। আরো বড় যেটা এটা বলে মাস্টার্স, কি বলে? এরপর আরো বড় তোমরা বড় উচ্চতর ডিগ্রি এমফিল করবা, ডিগ্রি নিবা, বুঝতে পারছো? পড়াশোনা শেষ নাই, কি না? সবচেয়ে বড় শিক্ষাটা আমরা সবসময় চলার পথে শিখি। চলার পথে কি নিজে নিজে শিখতে হবে। কি করতে হবে? কেউ নাই, তুমি একটা বই নিয়ে পড়বা, গল্প পড়বা, দাদুর গল্প, দাদুর গল্প বলেন, কি বলেন? যাদের দাদু আছে, দাদা আছে, দানা আছে, দানি কত আছে, কষ্ট তারা পড়াশোনা করতে পারে। অনেক সুন্দর সুন্দর ওই সময় তো স্কুল ছিল না, তারা পড়াশোনা করতে অনেক কাজ ছিল। তোমাদের কি এত কাজ আছে? আমাদের পিতা মাতা কি অনেক কষ্ট করতেছে না? এই জিনিসটা ফিল রাখতে হবে, শিক্ষকরা অনেক কষ্ট করে পড়াচ্ছে, এই ফিলিংসটা রাখতে হবে। কি রাখতে হবে? বলতে বাইরে গেছে আমার ছেলে মেয়ে ডেলি তো আমার আফটার করে মেয়েটা পড়া শেষ, বাবা বাইরে যাবে, বাইরে গেলে তো ওই দিক সেদিক বুঝেন তো, দোকানে গেলে তুমি যদি ডেলি ডেলি আমার আসতে বাইরে আসতে বলো আসি, দোকানের কথা বলো, আমার তো টাকা নেই, কি না? ভালো বুঝাতে একটু তো অবশ্যই বলতে হবে, বুঝাইতে হবে, ঠিক আছে। অভাব ঠিক, অভাব তো অভাব এইভাবে তুমি বুঝতে হবে। তো এই ছেলে মেয়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু এগুলা বুঝে ছোটবেলা থেকে কিন্তু আস্তে আস্তে তাদেরকে রিয়েলাইজেশনটা করতে হবে জীবনটা। ওয়ান এন্ড অল বলতে পারে যে কেউ বাঁচতে কেউ বাঁচবে না, সবাই মারা যাবে, মামার পারে গেলাম স্যার কেউ বাঁচবে না, আমি শিওর কেউ বাঁচবে না, তোমরা কোনো স্যার সবাই মারা যাবে। তো অনেক বাচ্চা কিন্তু এটা বুঝতে পারে, ফিলিংসটা আসে। এই জন্য আমাদের শুধু অক্ষর জ্ঞানের পাশাপাশি আমাদের জীবন বোধ জ্ঞান গণিতের দিক থেকেও আমরা জীবন বোধ শিখাতে পারি। হ্যাঁ, দৈনন্দিন জীবনে তাই না? তোমার বয়স কত? দাঁড়ায় বলো, হ্যাঁ 7। 1 বছর পরে গেলে কত হবে? 1 যোগ করবা, এরপরে গেলে আরো 1 যোগ করবা, এভাবে যোগ করতে করতে এক সময় তোমার বয়স 60 বছর হবে। কত হবে? 60 এর পরে কি হবে? তো পারো তোমরা করতে পারার কথা। 60 এর পরে গেলে আস্তে আস্তে আমরা কি হয়ে যাব? শেষের দিকে চলে যাব। তাহলে কি আমরা কি বয়স বাড়তেছে মানে কি আমরা কোন দিকে যাচ্ছি? আমরা শেষের দিকে যাচ্ছি। কোথার দিকে যাচ্ছি? শেষের দিকে। তোমাকে কেউ মনে রাখবে না, আমাকে কেউ মনে রাখবে কি বলো? আমাদের মনে রাখবে কি? পৃথিবী কি মনে রাখবে? একজন বলো, কি মনে রাখবে সবাই? তোমার ভালো ভালো কাজ, ভালো ব্যবহার, ভালো আচরণ মনে থাকবে। যতদিন বাঁচবো আমরা কি করবো? ভালো কাজ করবো। তুমি হিসাব করবা যে আজকে আমি 20টা কাজ করছি, এর মধ্যে কয়টা ভালো কাজ, কয়টা খারাপ কাজ। তুমি দেখো যে তুমি 20টার মধ্যে 5টা খারাপ কাজ, আগামী কাজ একটা কমাইবা, কয়টা কমাইবা? কমাই দেখবা যে 20টাই কি কাজ হয়ে গেছে। যুগ যুগ কাজে লাগে কিনা? খাইতে গেলো কাজে লাগে, কতটুকু খাবা, কি খাবা, দোকানে গেলে কাজে মনে থাকবে। এই যে ইংরেজিতে বললাম এটি তোমার কাজে লাগে। যাক, এই বিষয় যত বেশি বড় পাশে পাশে কথা হলো না, এই বিষয়টা হবে। লাগা থাকলে উন্নতি হবে অবশ্যই স্যার, লাগা থাকলে ফল এটা দিবে, এটা জীবন। তো যাক, ভালো লাগছে তোমাদের? তোমাদের অনলাইন কিন্তু চলতেছে, অনলাইন বুঝো এই যে কথা বললাম এটা কিন্তু মূল্যায়ন হয়ে গেছে। স্যার কিন্তু তোমাদের আমার মার্ক দিতেছে। আমার জিজ্ঞাসা করলে কিন্তু আমি বলতে পারবো, তো এই যে বলতে সবার তুই না বলতে পারলো মনে হয় সামগ্রিক। তো তোমাদের এই যে যা প্রশিক্ষণ ছড়া, কবিতা, গান সবগুলো কিন্তু তোমাদের জিজ্ঞাসা করবে, যোগ যোগ জিজ্ঞাসা করবে, ইংরেজি জিজ্ঞাসা করবে। যদি বলো হোয়াটস ইউর নেম, তুমি বলতে পারবা? হাউ ওল্ড আর ইউ বলতে পারবা? হোয়াট ক্লাস ডু ইউ রিড বলতে পারবা? হোয়ার ইউ বললে উত্তর বলতে পারবা? হোয়াটস ইউর ফাদারস নেম বললে বলতে পারবা? হোয়াটস ইউর মাদারস নেম বলতে পারবা? পরীক্ষা দিতে আসবে। এগুলো তো আসবে স্যার, এগুলো তো করাই দিছে অলরেডি। দেখছো তোমার নাম, তোমার পিতার নাম, মাতার নাম, তোমার বয়স কত, তোমার স্কুলের নাম, স্কুলে পারবো ভাই? আর হাজার যেতে পারবো কারা কারা? আর হাজার একা একা কে কে যেতে পারবো? আর হাজার তোমরা আজকে নাও কয়েকজন যারা গেছে, ভালো করে গেছে, যেতে পারবা। 15 জন যাবে, তোমরা কি করতে পারবা? 100,000 না, 10,000 যাবা, তারপরে যাবা ঢাকা চলে যাবা। কোথায় চলে যাবা? ঢাকা থেকে কক্সবাজার চলে যাবা, চিটাগাং চলে যাবা, এক সময় আমেরিকা চলে যাবা, কি যাবো না? তো পথ জানবা, তো যাওয়ার কি হবে? সহজ হয়ে যাবে। ঠিক আছে, শুনো, ঠিক আছে, ভালো লাগছে। তাহলে আমাদের তৃতীয় শ্রেণীতে যাওয়ার পথটা কি হইলো? মানে শুরু
সহজ হয়ে গেছে আমাদের জোড়া শিকড় কি শক্ত না শীতে কিন্তু 6টা বই কয়টা বই এখানে গেলে এরকম যুক্তমূল আরো আছে বড় বড় বাক্য লিখতে হবে বড় বড় লিখতে পারবে না বড় বড় যোগ করতে হবে বিয়োগ করতে হবে তাই না হ্যাঁ। গুণ করতে হবে এই 10 15 নামতে পারতে হবে ভাগ করতে হবে দ্বিতীয় শ্রেণীতে গুণ পর্যন্ত আছে ছোট ছোট আর বড় বড় করতে হবে সরল থাকবে তো এগুলো পারবে ঠিক আছে যাক তোমরা প্রস্তুত তোমরা কি প্রস্তুত কোন ক্লাসে যাওয়ার জন্য এখন আর আবার লিপিং করার সুযোগ নেই আগে তো করতো যাক ভালো লাগছে তোমরা ভালো থাকো এরকম উপস্থিত হইলাম 10 জন নাই কেন আজকে কি আসেনি মানে রাডারে আছে তো রাডারে আসেনি রাডারে বুঝিনি আমেরিকার মতো আছে যাই কোন আমেরিকা দেখতে আমরা কি আমি যেরকম আছে জানি